আজকের এই সুন্দর মুহূর্তটা যে আমাদের দুজনের জীবনেও কখনো আসবে সত্যিই আমরা কখনো ভাবিনি। এতগুলো বছর লেগে গেল সবাইকে মানিয়ে আজকে আমরা এই জায়গায়। হয়তো ঈশ্বর চেয়েছিলেন, তার জন্য এটা সম্ভব হয়েছে। তাহলে ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ভ্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আবার একটা নতুন ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। অলরেডি নিচে টাইটেল থাম্বনেল থেকে গেস করেই ফেলেছো তোমরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, সকলকে জানাই গুড মর্নিং। আর এটা হচ্ছে শীতের ভিডিও, শীতকালের ভিডিও। তো আজকে আমি আপলোড করছি, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা ছিল তখন। আর এটা হচ্ছে মাঘ মাসের ভিডিও, আমি বৈশাখ মাসে মানে পয়লা বৈশাখের দিন আপলোড করছি। আর নতুন বছর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। ব্রাশ ট্রাশ করা হয়ে যাওয়ার পরে আবার চলে এসেছি মায়ের ঘরে। তো বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি, এটা আমার রোজকার ডিউটি, মানে এটা প্রত্যেক দিন আমাকে করতে হয়, দেখতেই পাচ্ছ। তারপরে বিছানা তোলার পর ঘরটা ঝাড় দিয়ে চলেছি রান্নাঘরে। সবার চাটা খাওয়া হয়ে গেছে, এখন আমি চা গরম করে নিচ্ছি। আমার জন্য চা রেখে দিয়েছিল, আরেক গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত, সকালের খাবারে এটা। তো এটাই রান্না করা মানে হবে, আর দুপুরবেলা কোনো রান্না বান্না করা হবে না, কারণ সবাই ওই বাড়িতে যাবে, এর জন্য এখন আমি চা আর মুড়ি খেয়ে নিচ্ছি। সকালে এটাই মানে খাচ্ছি, তারপরে হয়তো ভাত টাত খাবো, কেন সবাই আমাকে রেখে একা একা চলে যাচ্ছে, মানে আমাকে একা রেখে সবাই চলে যাচ্ছে, মানে আমি একাই থাকবো। তারপর বোন ঘুম থেকে উঠলো, ওকেও চাটা গরম করে দিলাম। এক কৌটো বিস্কুট নিয়ে বসে গেছে, যতক্ষণ চা না শেষ হবে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে যাবে। ওকে বললাম যেতে হবে না, তুই থাক। বলছে না আমি জাইমুর বাড়িতে যাবো, মানে ও লাফাচ্ছে যাওয়ার জন্য। তারপর মাকে এদিকে রেডি করে দিচ্ছে, যে কাকিও রেডি হবে, মানে দুজনকে আমাকেই রেডি করে দিতে হবে। তারপর আবার ঘরটা গোছাবো, দেখতেই পাচ্ছ। তারপর কাকি চলে এসে বলছে আমার শাড়ি টাড়ি পরা হয়ে গেছে, তুমি শুধু চুলটা বেঁধে দাও। তারপর বলছে কি যখন তোমার বিয়ে হয়ে যাবে কার কাছে চুল বাঁধবো, কার কাছে শাড়ি পরবো, কারণ আমি বাড়ির সবাইকে মানে বেশিরভাগ রেডি করিয়ে দিই যদি কোথাও যায়। তো এই জিনিসটা সবাই মিস করবে, সবাই মন টন খারাপ করছে। আমরা মন খারাপ করাকে যখন ফোন করবে চলে আসবো, কোথাও যদি যাওয়ার থাকে তোমাদের। তো দেখতেই পাচ্ছ কাকিকে এখন রেডি করিয়ে দিচ্ছি। তারপর এখন সবাই বেরোবে, সবাই চলে এসেছে আমাদের বাড়িতে। তো পিসি আছে, তারপরে বোন, তারপরে ভাই, আরও অনেকেই আছে, আর অনেকে রাস্তায় দাঁড়িয়ে আছে। সবাই একসাথে যাবে, ওখান থেকে টোটো করে যাবে, আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগে না। তো দেখতে পাচ্ছ সবাই আছে একসাথে, গল্প গল্প করছিল। এখন সবাই বাড়ি থেকে বেরোচ্ছে, কেন আমাদের মেন রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। দেখো সবাই বাড়ির ওপর দিয়ে যাচ্ছে, আমাদের পেছনে বাড়ির ওপর দিয়ে যাচ্ছে। এ দেখো বোন হাই করে দিল, ও তো ভীষণ খুশি, ওর মুখের হাসিটা দেখে বুঝতে পারছো তোমরা জাইমুর বাড়ি যাচ্ছে বলে কথা। আমি বললাম যেতে হবে না, থাক আমার সাথে। বলছে না তুই একাই থাক। তারপর দেখো ওই বাড়িতে চলে গেছে, যার পরে এখানে আমার দেওর ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলো অল্প অল্প করে, সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। কারণ আমি যেহেতু যাইনি আর আমাদের বাড়ির লোক কেউ ভিডিও মানে করেনি, আমার ভাইকে বলেছিলাম করতে, বলছে যে আমার লজ্জা করে আমি করতে পারবো না, তুই অন্য কাউকে বল। তো আমি আমার বরকে বললাম, বর বললো যে তুমি এরকম ভাইকে ফোন করো। তো আমার দেওরকে ফোন করলাম, ওই করেছিল, যেটুকুনি করেছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কী কী হয়েছে, সবাইকে জল খাবার টাবার দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপর চা বিস্কুট এটা ওটা ছিল। তো যতটা পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। প্রথমত গিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ধনি দেওয়া হয়ে গেছিলো, তারপরে এখন জলখাবার চাটা খেলো। তারপরে দেখো আমার বরকে আশীর্বাদ করছে সবাই। সত্যি আমি ভাবতে পারছি না এই দিনটা যে আমার জীবনে এসে, আমি তো ভীষণ 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 খুশি। তো দেখতেই পাচ্ছি আমার বর পাঞ্জাবি পরেছে, তা তো আমি ভাবতে পারিনি, পুরো সারপ্রাইজ হয়ে গেছি। তো বলছিলাম যে এরকম কি পরবে না পরবে বলে, বলছে পুরোটাই সারপ্রাইজ, কারণ আমি ভাবিনি পাঞ্জাবি পরবে। সত্যি কথা বলতে সেরকম মানে আমি জোরও করি না ওকে পাঞ্জাবি পরতে, সেরকম ভালোবাসে না, তার জন্য মানে বলিনি। কিন্তু এখন দেখি সচরাচর পাঞ্জাবিটা বেশি পড়ছে, আর পাঞ্জাবি বলে কেন জামাই বড় বড় মনে হয়, দেখতে হেভি লাগছিল। আর সবাই দেখো ওকে আশীর্বাদ করছে। আজকে থেকে বিয়ের দিন গোনা শুরু হয়ে গেল। আশীর্বাদের পরে বিয়ের ডেট ফাইনাল করা হয়েছে। তো সেটাও আমি তোমাদের অন্য একটা ব্লগে বলবো যে কবে বিয়ে হচ্ছে আমাদের। সত্যি মানে আমি তো ভীষণ খুশি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই তো একে একে আশীর্বাদ করছে, আর সবার তো আশীর্বাদের ভিডিও সেরকমভাবে নেওয়া হয়নি, কারণ অনেকটা বড় ব্লগ হয়ে যাবে। তো যেটুকুনি আমি পেরেছি আমাকে দিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে পরে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে আমার ঠাম্মা, তার নাতিন জামাইকে আশীর্বাদ করছে। আমার দাদু বেঁচে থাকলে সত্যি ভীষণ খুশি হতো। কিন্তু দাদু তুমি যেখানেই থাকো আমাদের আশীর্বাদ করো, যাতে আমরা সুখে দুঃখে সারাটা জীবন একে অপরের পাশে থাকতে পারি। ভিডিও কল কর
আর ইনি হচ্ছেন আমার সব আবদার মেটানোর মানুষ। ছোটোবেলা থেকে যখন যেটা চাইতাম, চাওয়ার আগেই সেটা পেয়ে যেতাম, আর চাইলেও সেটা যদি তখন না দিতে পারতো, একদিন পরে হোক দুদিন পরে ঠিক দিত সেটা। ইনি হচ্ছেন আমার কাকা, ভীষণ ভীষণ ভালো। তারপর তো তোমরা দেখতেই পেলে আশীর্বাদ পর্ব চলছিল। তারপরে এখানে দেখো আমার বোন নিজেই খাবার টেবিলে এখানে ভিডিও ক্লিক নিয়ে রেখেছিলো, আমাকে পাঠিয়েছিল। তারপরে আর এখানে দেখো আমার দেওরটাকে দিয়ে কি খাটাচ্ছে, ওই খাটনি বাটনি বেশি করছে, দাদার বিয়ে বলে কথা, ওই খাবার পরিবেশন করছে, সাথে আরও অনেকেই রয়েছে দেখতেই পাচ্ছ। খাবার দাবার পর্ব শেষ করার পরে আমার মা কাকি বাড়ির সবাই চলে এসেছে বিকেলবেলায়, তো আমার জন্য আবার খাবার পাঠিয়ে দিয়েছে। ওই বাড়িতে কী কী পাঠিয়েছে দেখো, তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। মাকে বললাম খুলতে যে আমার দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে মানে সকালবেলা যেটা ভাত রান্না করেছে সেটা সকালে খাইনি, দুপুরবেলায় খেয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে সব কিছু পাঠিয়েছে, মাকে বললাম যে খোলো দেখো। তারপরে দেখো এখানে রয়েছে বাটা মাছ ছিল, তারপরে ডাল ছিল, ভাত ছিল, আর কাতলা মাছ ছিল আলু দিয়ে ঝোল, আর তোমার মুড়িঘণ্ট, সাথে সাদা ভাত, আর ছিল তোমার দই মিষ্টি। তারপরে মা সন্ধ্যেবেলা আমাকে প্রসাদ দিল, বলে যে ওই বাড়ি থেকে তো শাশুড়ি মা দিয়েছে প্রসাদ, মানে ধনি দেওয়া হয়েছিল দেখে বলেছিল যে এটাও মানে আমাকে খেতে হবে এরকম কিছু। তারপরে এটা খাওয়ার পর রাতেরবেলা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের মতো ভ্লগটা এখানে এন্ড করে দিয়েছি। আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।